ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৪৯,০০০ কোটি টাকা লুটপাটের খোঁজে গণপূর্তে চিঠি দিয়েছে দুদক। এর মধ্যে হাসিনা জয়ী $৩০০ মিলিয়ন পাচার করেছে বলে অভিযোগে বলা হয়েছে। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নজমুল আহসান কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ নিয়ে দেখুন তামজিদ সুমনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণ অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিস্তর ফিরিস্তি জমা পড়েছে দুদকে। গেল বছরের ডিসেম্বরে ৯ মেগা প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি, যার মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ অনুসন্ধানে রূপপুরের সাইট প্রকল্প গ্রিন সিটি আবাসন পল্লীর ২৬০০ কোটি টাকার প্রকল্পের সকল নথিপত্র চেয়ে গণপূর্ত বিভাগে চিঠি দিয়েছে দুদক। এটা অনুসন্ধান দলে তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ২ ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প জুড়েই নকশা পরিবর্তন, চুক্তিতে মন্ত্রণালয়ের অনুমোদন উপেক্ষা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।